জানেননি সুন্নিরা নবী নবী এই জন্য করে। এ আবু বকর দলিল ছাড়া কথা কই না, কোরআন থেকে দলিল দিব তারপরে নিয়ে বাড়িতে যাবেন। কেন সুন্নিরা নবী নবী করে? এই জন্য সুন্নিরা নবী নবী করে গো। আমার আল্লাহ কোরআনের মধ্যে বইলা দিছে। কি বইলা দিছে? মন দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হাবিব, আমি আপনাকে সমস্ত জাহানের জন্য নবী হিসাবে পাঠাইলাম না। না না, আমার আল্লাহ কই হাবিব গো, আমি আল্লাহ আপনাকে সমস্ত জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। জবান খুলে দিয়া বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত আমার রাহেলা তরুণ যুবক সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কবরবাসীর রুহানি মাগফিরাতের কামনায় আজকে এই গ্রামের মধ্যে গো এই সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এই এলাকার মানুষ বড় ধন্য, কারণ কেন জানেননি? আমরা যে জায়গার মধ্যে বেহেশতের বাগান সাজানো হয়েছে, এই বাগানের পিছন দিক দিয়ে কবরস্থান। ওই কবরবাসী যারা যারা আছে প্রত্যেকটা মুর্দাগান তারা ধন্য। কারণ কেন গো? এই জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত এই মাহফিল হবে সমাপ্তি হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা কবরের তালকিন হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য তারা ধন্য। আমি অত্র গ্রামের মুরব্বী বাবারা এবং যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে, শুধু তাই না ও কবরবাসীর মাগফিরাতের উদ্যোগে এই এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, এই এলাকার সমাজের মানুষরা সুন্দরভাবে বেহেশতের বাগান সাজাইছে। এই বেহেশতের বাগান এমনিতে হয় না। আমার আল্লাহ যাদেরকে কবুল করে গো, আমার আল্লাহ যাদেরকে ভালোবাসে, তারাই আমার আল্লাহর কাজ করতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ কয় বান্দারে, তোমরা আমাকে স্মরণ করো, আমি মালিক তোমাদেরকে স্মরণ করব। আমরা কেমন ভাবে মালিকটা স্মরণ করব? নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে মালিককে স্মরণ করব। আর মালিক আমাদেরকে কেমনে স্মরণ করব জানেননি? আমার মালিক আপনার উপরে রহমত দিয়া, বরকত দিয়া, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে রক্ষা কইরা মালিক আপনাকে স্মরণ করিবে। এই জন্য এলাকার মানুষ ধন্য। আমার আল্লাহকে, আল্লাহ রাসূলকে স্মরণ করেছেন বিদায় আজকে এই জায়গার মধ্যে সুন্নি মহাসম্মেলন হচ্ছে, নয়তো কখনো হতো না। মালিকও আপনাদেরকে পছন্দ করছে বিদায় গো সুন্দরভাবে হচ্ছে। আজকে সকালবেলাও এত সুন্দর আকাশের মধ্যে সুন্দরভাবে রহমতের বৃষ্টি হচ্ছে। কেউ কেউ হাসে, আবার কেউ কেউ কাঁদে। এলাকার মানুষ সবাই কাঁদে, মালিককে ডাকে, মালিক তোমার
রহমতের বৃষ্টি দাও, সমস্যা নাই। এত সুন্দর সুন্দর সম্মেলন গো, আমরা যেন সুন্দরভাবে সমাপ্তি করতে পারি। সবাই কাঁদে আর কারা কারা হাসে জানেননি গো? যারা নবী দুশ্মন, অলি দুশ্মন, তারা হাসে। কথা কোন ঠিক কিনা? আরে জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য এই এলাকার মানুষ ধন্য, আপনারা রাহেলার মানুষ ধন্য, বাইজুতপুরের মানুষ ধন্য। বিদায় মালিক আপনাদেরকে কবুল করেছে, কবুল করেছি বিদায় গো। এত সুন্দরভাবে মাহফিল হচ্ছে গো, এটা সাধারণ কোনো জায়গা না। এই জায়গাটা বর্তমান হয়ে গেছে বেহেশতের বাগান। জবান খুইলা দিয়া বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর আমার আল্লাহ দিন দিয়েছে, মালিকের শুকরিয়া আদায় না করলে কি হয়? না, শুকরিয়া আদায় করতে হবে। আসুন বাবাজিরা, মালিকের শুকরিয়া আদায় করব। কিভাবে করব জানেননি? আমার মালিকের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ বান্দারে, তোমাদের উপরে আমি নিয়ামত দান করব। নিয়ামত পায়া যারা যারা শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহর নিয়ামত আরো বাড়াইয়া দিব। আর যারা নিয়ামত পায়া শুকরিয়া আদায় করবা না গো, আমি আল্লাহর নিয়ামত গুলো ছিনিয়া নেব, নিয়ামত ছিনিয়া নেব। ও বাবা জিনা গো, তাহলে কেমন ভাবে আমার আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করব? আমার আল্লাহর শুকরিয়া আদায় করলে সর্বশ্রেষ্ঠ জিকির দিয়ে আমার আল্লাহকে স্মরণ করব। আমার আল্লাহর সবচেয়ে বড় পছন্দ হলো মালিককে ডাকা। আমার আল্লাহর কাছে বড্ড ভালো লাগে। কেমন ভাবে ভালো লাগে গো? আমার বান্দা, প্রত্যেকটা বান্দা, ওই তার বাম পাশের দুধের 2 আঙ্গুল নিচে একটা ছোট একটা মাংসের টুকরো আছে, ওই টুকটাকে বলা হয় লতিফায়ে কল। ওই জিনিসটা কারো যদি অপবিত্র থাকে গো, তাহলে তার অল্প ভরিনা না পায় থাকে। আর ওই গুচ্ছের টুকরা কারো যদি পবিত্র থাকে গো, তাহলে তার পুরো দেহ পবিত্র থাকে। জবান খুলে দিয়া বলুন না সুবহানাল্লাহ। আর কারো এই জিনিসটার মাংসের টুকরা যদি পবিত্র থাকে, ওই ব্যক্তি নামাজ পড়বে ভালো লাগবে, রোজা রাখবে ভালো লাগবে, হজ করার জন্য মন চাহিবে, যাকাত দেওয়ার জন্য মন চাহিবে। আর যদি ওই গুচ্ছের টুকরা না পাকা থাকে গো, নামাজ পড়তে ভালো লাগবে না, রোজা রাখতে ভালো লাগবে না, হজ করতে ভালো লাগবে না, যাকাত দিতে ভালো লাগবে না, এমন এমন সুন্নি মহাসম্মেলন করারও ভাল লাগবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে ওই গুচ্ছের টুকরা কেমন ভাবে পরিষ্কার করব? ও আমার বন্ধের, ওই আমার দক্ষিণ কৈলাস বন্ধের বাড়ির হুজুর, কিভাবে আমরা ওই গুচ্ছের টুকটারে পবিত্র করব? আমার আল্লাহ কয় একটা জিনিস আছে জানেননি? ওইটা হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে ওই গুচ্ছের টুকটারা পরিষ্কার হয়। তাহলে বাবাজিরা, ডানে বামে যারা যারা আছেন সবাই কম বেশি গুনাহগার। আসুন না গো, বেহেশতের বাগানে প্রবেশ করি আর মালিককে স্মরণ করি। আর স্মরণ করার মাধ্যমে গো জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিয়ে আসুন না বাবাজিরা, একটু মহব্বতে আমার সাথে সাথে একটু জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। দিব লাইলা দেখবেন, লাইলা লা আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান বাবা ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান বাবা ও
নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জাবাবা তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জাবাবা তোমার দয়া দিয়া করব তোমার দয়া মাশাআল্লাহ আল্লাহ তোমার দয়া দিয়া করব মুশকিল বাসাবা নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা সবাই পাবে নবী তুমি দয়া বাবা আমরা সবাই পাবে নবী তুমি দয়া বাবা তোমার দয়া দিয়া করব তোমার দয়া মাশাআল্লাহ আল্লাহ তোমার দয়া দিয়া করব মুশকিল বাসাবা নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান কত কষ্ট করলেন নবী ওহদের ময়দানে কত কষ্ট করলেন নবী ওহদের ময়দানে দান্দাল মুবারক শহীদ করলো দান্দাল মুবারক মাশাআল্লাহ আল্লাহ দান্দাল মুবারক শহীদ করলো কাফের বেঈমান নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হইব আমরার জীবন ধন্য হইব নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গাউসে পাকের পাগল হইয়া খাজা বাবা পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হইব নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওয়াজ কহরনে জোবা পাইল ওয়াজ কহরনে জোবা পাইল নবীর প্রেমেতে আমরার জীবন ধন্য হইব নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাজানু
সত্যি করে বলবে জিকির যদি করে থাকেন গো আগে থেকে এখন দিলটা মনটা ঠান্ডা লাগে কি লাগে না? লাগবে না কেন গো? জিকির করলে শয়তান দূরে চলে যায়। জিকির করার মাধ্যমে রহমত আপনার মাঝে আসে। জিকির করার মাধ্যমে আপনি বড় শান্তি পাবেন। জিকির করার মাধ্যমে আপনার গুনাহ মাফ হয়, আপনার নেকি হয়। সেই জন্য মুমিন বান্দা বান্দির গো জিকির করার মাধ্যমে ঈমান বৃদ্ধি হয়। জবান খুলা দিয়া বলো না সুবহানাল্লাহ। এই জন্য বলবো বাবা, এই এলাকার মানুষ, প্রথমে বলছিলাম এই এলাকার মানুষ ধন্য। কারণ কেন? আমার মালিক যাদেরকে পছন্দ করে গো, যাদেরকে ভালোবাসে তাদেরকে দিয়ে তার কাজ করায়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পছন্দ করছি বিদায় এই বেহেশতের বাগান সাজানোর অনুমতি দিয়েছে, হয়েছে, হচ্ছে, চলমান। এই জন্য আমার আল্লাহ জাল্লা শানুর কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাতের সৃষ্টির সারা জীব বানিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া দান বলুন আলহামদুলিল্লাহ। এরপর প্রিয় হাজিরিন, আমার আল্লাহ জাল্লা শানুর কাছে আরো লাখ কোটি শুকরিয়া জানাবো যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আখির জামানার নবী গো, যারে আমার আল্লাহ তাআলা না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না, না 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 কোনো কিছু বানাইতো না। ওই দয়াল নবীর উম্মত হয়েছি গো। সেই জন্য শিক্ষার মাইরা দিয়া বলুন না আলহামদুলিল্লাহ। ও আমার বাবাজিরা, কেন সুন্নিরা নবী নবী করে জানেননি? সুন্নিরা নবী নবী এই জন্য করে, এ আবু বকর দলিল ছাড়া কথা কই না, কোরআন থেকে দলিল দিব তারপরে নিয়ে বাড়িতে যাবেন। কেন সুন্নিরা নবী নবী করে? এই জন্য সুন্নিরা নবী নবী করে গো। আমার আল্লাহ কোরআনের মধ্যে বইলা দিছে। কি বইলা দিছে? মন দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হাবিব, আমি আপনাকে সমস্ত জাহানের জন্য নবী হিসাবে পাঠাইলাম না। না না, আমার আল্লাহ কই হাবিব গো, আমি আল্লাহ আপনাকে সমস্ত জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। জবান খুলে দিয়া বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা ও নবী হলো রহমত, আর সুন্নিরা হলো গুনাহগার উম্মত, আর গুনাহগার উম্মত হইয়া রহমত পাইয়া খুশি। সেই জন্য তারা ঈদে মিলাদুন নবী পালন করে। কথা কোন ঠিক কিনা? সেই জন্য সুন্নিরা নবীরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম জানায় রহমাতাল লিল আলামিন রে ভাইয়া। ওরে ভাই ভাই রে, তুমি কি মনে করছো? আমার আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আবতাগু ইলাইহি ওয়াসিলা। ওসিলা ছাড়া মালিকের দরবারে দোয়া কবুল হয় না। মোনাজাতের আগে, দোয়ার আগে যদি কেউ যদি দুরূদ শরীফ না পাঠ করে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে বুঝতে হবে নবীর জন্য আমার আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছে গো। আর দুরূদ শরীফ না পড়লে ওই দোয়াটা আকাশের মধ্যে ঝুলন্ত থাকে। ওই দোয়াটা মালিকের দরবারে কবুল হয় না। তখনই কবুল হয় যখন বান্দা যখন দোয়ার আগে যখন দুরূদ শরীফ পাঠ করবে। আর দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে গো আমার আল্লাহ কবুল কইরা নিব। এই জন্য বুঝতে পারি নবী দামি দামি। এই জন্য সুন্নিরা নবী নবী করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য শায়ের কয় আপনার জন্য
বানায়াছে গো নবী সারাটি দুনিয়া গো নবী নবী আপনি নবী বললাম বিয়া কাউসারের মালিক আপনি কাউসার বিলাইবে পাপি তাপি উম্মতের নবী রহমত বিলাইবেন গো নবী নবী আপনি নবী বললাম বিয়া নবী আপনি নবী বললাম বিয়া নবী রহমত বিদায় নবী কাউসারের মালিক বিদায় সুন্নিরা নবীরে পাইয়া গেছে আর কোনো কিছু দরকার নাই কথা কোন ঠিক কিনা আর কোনো কিছু লাগবে আপনাদের আর কিছু লাগবে না রাহমাতাল লিল আলামিন যদি আমার কবরে থাকে হাসরের ময়দানে দিন নবী যদি আমার সাথে থাকে কবরে নবী থাকে মরণে যদি নবী থাকে আর কিছু লাগে না কথা কোন ঠিক কিনা রাহেলার মানুষ দুই হাত তুলে বলো ঠিক কিনা আমরা নবী ছাড়া কোনো কিছু চাই না কথা কোন ঠিক কিনা আমরা শুধু নবী চাই আমরা অন্য কিছু চাই না কারণ কেন আমার আল্লাহকে আমার বন্ধুরে যে খুশি করবে আমি এমনিতেই খুশি আর আমার নবীর সাথে বেয়াদবি করবা তোমার ঈমান থাকবে না আর যে ব্যক্তির ঈমান নাই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কথা কোন ঠিক কিনা যার ঈমান নাই রোজা করলেও ঈমান ঠিক হবে না রোজা রাখলেও কবুল হবে না যার ঈমান নাই হজ করলেও কবুল হবে না যার ঈমান নাই তার তাহাজ্জুদ নামাজ পড়লেও কবুল হবে না কথা কোন ঠিক কিনা আর যেই ব্যক্তি ঈমান আছে সেই ব্যক্তি যদি মনে মনে জিকির করে আর দুরূদ পড়ে আমার আল্লাহ তাতে খুশি কারণ নবী ঘোষণা দিছে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট আমরা রাহেলার মানুষ কৈলাগের মানুষ বাইজিতপুরের মানুষ কিশোরগঞ্জের মানুষ আমরা নবীকে ভালোবাসি কথা কোন ঠিক কিনা এই অল্প আমলে আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে ওই মরণে যেন দয়াল নবীর সাক্ষাৎ পাই ওই জবানে যেন মধুরমা কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে পরে যেন বিদায় নিতে পারি সেই তৌফিক দান করুন সবাই বলুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার অগুছালো আলোচনা এখানে সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।